আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিব। আপনারা শুনছেন নিউ ভূত এফএম চ্যানেল থেকে ভূতের ভয়ঙ্কর ঘটনা। এই চ্যানেলে যারা নতুন, দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ঘটনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমরাই শেষ জেনারেশন যারা নানা নানি দাদা দাদির কাছ থেকে ভূতের গল্প শুনেছি। সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে ভয়ের শিহরণ জাগানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার বন্ধুদের ভয়ের শিহরণ থেকে বঞ্চিত না করার জন্য অনুরোধ করব ঘটনাটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করার জন্য। তাই আর দেরি না করে চলুন আজকে ঘটনা শুরু করা যাক। এখন যে ঘটনাটি আপনাদের শেয়ার করব সেটি একটি ভয়ঙ্কর একটি লাশের কাহিনী। তাই চলুন দেরি না করে ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল দোহার থানার চরজাইপাড়া নামক গ্রামের এসপি বাড়ির সামনে, সেই রাস্তায় যেখানে একটা কালভার্ট আছে আর তার ঠিক পাশে আছে বড় একটা ঝোপ। যে জায়গার আরও একটি ঘটনা আমি এর আগেও সবার সাথে শেয়ার করেছি। এখন আমি সেই জায়গার আরও একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে তুলে ধরছি। এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে। একদিন এক রিক্সাওয়ালা রাতে এক প্যাসেঞ্জারকে নিয়ে সে রাস্তা দিয়ে আসছিল। রাত তখন প্রায় আনুমানিক 11টা কি 11:30টার মতো হবে। আমরা জানি যে গ্রামে 9টা থেকে 10টার দিকে প্রায় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে পড়ে, তাই সেই সময়টাই সেখানে একেবারেই জনমানবহীন ছিল। তারা দুজনেই সে রাস্তা ধরে যাচ্ছে। এমন সময় তারা কিছুটা দূর থেকে হঠাৎ সাদা কিছু একটা লক্ষ্য করে। তারা যখন সেই কালভার্টের কাছাকাছি জায়গায় গেল, তখন তারা দেখলো যে কালভার্টের ওপর সাদা কাপড় পরা একটা লাশ শুয়ে আছে। এরপর তারা দুজনেই রিক্সা থেকে নেমে লাশটির কাছে যায়। তারা দুজনেই অবাক হয়ে গেল যে এত রাতে এখানে একটা লাশ কে রেখে গেল। লোকটি রিক্সাওয়ালাকে বলল, হয়তো কেউ লাশটিকে এখানে ফেলে রেখে গেছে, চল আমরা লাশটাকে নিয়ে দাফনের ব্যবস্থা করি। কিন্তু রিক্সাওয়ালা এতে আপত্তি জানালো। সে লোকটিকে বলল, আমাকে আমার ভাড়া দিয়ে দিন, আমি এসব লাশ নিয়ে যেতে পারবো না। লোকটি তাকে বলল, ঠিক আছে, তোমাকে ভাড়া 100 টাকা বেশি দেব। একথা শুনে রিক্সাওয়ালা লাশটি নিতে রাজি হয়। তবে রিক্সাওয়ালা লোকটিকে শর্ত দেয় যে লাশটি আপনাকেই তুলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, তাই হবে। তারপর লোকটি লাশের কাছে গিয়ে মুখের কাপড় তুলতেই দেখতে পায় লাশটির চোখ খোলা অবস্থায় তাকিয়ে আছে। হঠাৎ কেউ চোখ খোলা অবস্থায় মারা গেলে যেমনটা দেখা যায় ঠিক তেমন। এতে সে একটু ভয় পেয়ে যায়। এরপর সে লাশটির গায়ের কাপড়ের আরো কিছু অংশ সরাতেই দেখতে পায় লাশটির শরীরের পশমগুলো বেশ বড় বড়, যা কোনো সাধারণ মানুষের থেকে একেবারেই আলাদা। অর্থাৎ পশমগুলো ছিল ঠিক ভেড়ার শরীরের পশমের মতো। এটা দেখে লোকটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সে রিক্সাওয়ালা এক চিৎকার দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় আর এক বাড়ির সামনে গিয়ে পড়ে। তার কথা শুনে লোকজন সেখানে যায়, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। এমনকি সেই লোকটিকেও সেখানে আর পাওয়া গেল না। পরদিন সকালে সেই কালভার্টের নিচে সেই লোকটির লাশ পাওয়া যায়, কাদায় অর্ধেক গাড়া অবস্থায়। তারপরে আর কোনো ঘটনা ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কেমন লেগেছে সেটা কমেন্ট করে যাবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এবারের ঘটনা 2004 সালের। সবেমাত্র কলেজে ভর্তি হয়েছি। মন থেকে ভয় আর কুসংস্কার দূর করার উপযুক্ত সময়। এমন সময় মনে জেঁকে বসে নতুন ধরনের ভয়। আমাদের গ্রামটি আমাদের ইউনিয়নের সবচেয়ে বড় গ্রাম এবং এটি পূর্ব পশ্চিম একটু বেশি লম্বা। হঠাৎ করে গ্রামের পূর্ব দিকে কলেরার প্রকোপ শুরু হয়। বিগত 25 বছরে গ্রামে কলেরা ছিল না। 7 দিনের ভিতরে পূর্ব পাশের 5 জন মারা যায়।
অনেক সতর্কমূলক ব্যবস্থা নেওয়ার পরও পূর্ব পাশের প্রতিটি বাড়ির কেউ না কেউ আক্রান্ত হতে লাগলো। রোগটি ধীরে ধীরে পশ্চিম পাড়ার দিকে আসতে লাগলো। আমাদের বাড়িও পশ্চিম পাড়াতে। তখন পশ্চিম পাড়ার মাতব্বরেরা মিলে সিদ্ধান্ত নিল যে কবিরাজ এনে রাশ দেবার ব্যবস্থা করতে হবে। যথারীতি কবিরাজ আনা হলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন আমাদের গ্রামের এক পুরাতন কবিরাজ, যে কিনা অনেকদিন হলো ফরিদপুর চলে গেছে, তাকে নিয়ে আসা হলো। সে এসে ঘোষণা করে দিল যে রাত 11টার পর যেন কেউ বাড়ির বাহিরে না হয়। রাত 10টার দিকেই পাড়ার প্রতিটা মসজিদের মাইকে ঘোষণা করে দেওয়া হলো যে সবাই যেন ঘরে চলে যায়। আসলে মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজনই ছিল না, কারণ সবাই এতটাই ভীত ছিল যে সন্ধ্যার সাথে সাথেই বাড়ির সব কাজ সেরে ঘরে ঢুকে পড়ত। আর চারিদিকে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। এমনকি সন্ধ্যার পর গ্রামের দোকানগুলোও খোলা থাকতো না। এসব জামাতেও লোক হতো না, অনেক কম। বাবা মা আমাদেরকে বের হতে দিতেন না, তারপরও আমরা মাঝে মাঝে লুকিয়ে বের হতাম। দেখতাম কবিরাজ তার সঙ্গপাঙ্গ সহ মশাল জ্বালিয়ে ধূপের ধোঁয়া ছড়িয়ে পাড়ায় এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করত, আর এক অপপার্থিব সুরে অদ্ভুত সব মন্ত্র উচ্চারণ করত। পরিবেশটা এতটাই অদ্ভুত আর ভয়াবহ ছিল যে ভাবলে এখনো ভয় লাগে। কবিরাজ এক এক দিন এক এক মহল্লা বন্ধ করতে যেতেন, যাতে ওই পাড়ায় কলেরা বা উলাবিবি না ঢুকতে পারে। এভাবে পাড়ার প্রায় সব মহল্লা বন্ধ করা হলো। এরই মাঝে এক রাতে আমার মা শুনতে পান কে যেন আমাদের বাড়ির গেটের ওপাশে রাস্তায় দাঁড়িয়ে করে কাঁদছে। মা ভাবলো কোনো মহিলা বোধহয় সমস্যায় পড়ে কাঁদছে। আসলে মা তখন পরোপকারের নেশায় রাশের কথা খেয়াল ছিল না। মা ঘর থেকে বের হয়ে যতই গেটের দিকে যাচ্ছিল তত একটা পচা গন্ধ পাচ্ছিল, যা অনেকটা মলের গন্ধের মতো, কিছুটা মাংস পচা গন্ধের মতো। মা যখন গেটের পাশে দাঁড়ায় তখন গেটের ফাঁক দিয়ে দেখেন যে রাস্তার ওপাশে ইলেকট্রিক পোলের সাথে হেলান দিয়ে একটি বিশালাকার মহিলা দাঁড়িয়ে আছে, যার উচ্চতা প্রায় 7 ফুটের মতো। এর গা থেকে এমন গন্ধ বের হচ্ছিল। মহিলার ভয়ঙ্কর চেহারা দেখে মা কিছুটা পিছিয়ে আসলেন। মহিলাটি ইউনিয়ে বিনিয়ে কাঁদছিল আর বলছিল, তোরা আমাকে থাকতে দিলি না, এই গ্রাম আমার ভালো লাগছিল, আমার আরো লাশ দরকার ছিল। আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব। এমন সময় মার রাশের কথা মনে পড়ে যায় আর প্রচন্ড ভয় পেয়ে মা ঘরে চলে আসেন। ঘটনাটা এখানেই শেষ না। মা একটি গ্রাম্য সমিতির প্রধান। পরের দিন সকালে কিস্তি দিতে এসে এক প্রতিবেশী, যিনি নৌকায় কাজ করেন, নাকি বলছিল কালকে রাতে একটা ভয়ের ব্যাপার ঘটেছিল। মা জিজ্ঞাসা করলো কি ঘটনা। তখন তিনি বললেন যে কাল রাতে ক্ষেত থেকে আসার সময় 2 গ্রাম আগেই তাদের নৌকার তেল ফুরিয়ে যায়। তাই 13 জন লেভারের 9 জনই পাশের গ্রামে নেমে যায়। তিনি যেহেতু নৌকার মালিক, তাই তিনি সহ আরো 3 জন মিলে লগি মেরে মেরে নৌকাটা বাড়ির দিকে নিয়ে আসছিলেন। এমন সময় তারা দেখেন যে কে যেন গ্রামের শেষ মাথায় নদীর পাড়ে বসে আছে আর তাদেরকেই ডাকছে। তারা ভাবলো কোনো হয়তো মহিলা হয়তো বিপদে পড়েছে, তাই সাহায্য করার জন্য তাদের নৌকা পাড়ে ফেরান। এমন সময় তাদের নাকেও পচা গন্ধটা লাগে। তারা মনে করে পাশেই কোনো মরা জীবজন্তু নদীতে ভেসে এসেছে, এটা তারই গন্ধ। তাই তারা গন্ধটাকে তেমন পাত্তা দিল না। মহিলাটা বলল যে তারা যদি তাকে নদীর ওপারে দিয়ে আসে তবে ভালো হয়।
তারা মহিলাকে নৌকায় উঠিয়ে বলে। নৌকা যখন মাঝ নদীতে তখন দুর্গন্ধটা প্রকট আকারে ধারণ করে। তারা বুঝতে পারে গন্ধটা মহিলার গা থেকে আসছে। তারপরও তারা যখন মহিলার দিকে তাকাতে যায় তখন মহিলা বলে, কেউ আমার দিকে তাকাবি না, তাকালে ক্ষতি করে দিব। তাই ভয়ে ভয়ে তারা মাথা নিচু করে ফেলে। ওপারে নামিয়ে দেওয়ার পর মহিলা বলে, তোরা আমার উপকার করছিস তাই তোদের ক্ষতি করলাম না। এটা বলেই মহিলা হাঁটতে থাকে। এরপর হতে গ্রামের কেউ আর কলেরায় আক্রান্ত হয়নি। মূল ঘটনা এখানেই শেষ। তবে এই ঘটনার 4 দিন পর শনিবার ওই কবিরাজ মারা যায়। আশা করি ঘটনাটি সবার ভালো লেগেছে। আর ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক করে যাবেন। ধন্যবাদ সবাইকে।